রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করতে না পারলে রোহিঙ্গা ক্যাম্প আন্তর্জাতিক জনগোষ্ঠীর একটা হাব তৈরি হবে বলে আশঙ্কা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে মন্ত্রী এই মন্তব্য করেন। যদি আমরা রিপাট্রিয়েট না করতে পারি, এখানে অসন্তোষ জাগবে, এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে, আর এখানে অস্ত্র ঝঞ্ঝানানি হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই হতে পারার মধ্যে কিছু কিছু আলামত আমরা দেখছি। মন্ত্রী বলেন, জঙ্গিবাদের যে আশঙ্কা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, ক্যাম্পে ইতিমধ্যে সে আলামত দেখা যাচ্ছে। আমাদের জরুরি কাজ হলো যারা রক্তপাত করছে, জঙ্গি কার্যক্রমে জড়াচ্ছে, তাদেরকে চিহ্নিত করা। এপিবিএন সেই কাজটি করে যাচ্ছে। আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি, আর যারা এই রকম অস্ত্র নিয়ে ক্যাম্পে আনাগোনা করে কিংবা রক্তক্ষরণ হয়েছে, আপনারা 2-4টা দেখেছেন, তাদেরকে চিহ্নিত করা হলো আমাদের মূল কাজ, এবং তাদেরকে আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া, এই সবগুলি আমরা করছি। তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে। এপিবিএন দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা আশা করি এখানেও সন্ত্রাস দমন হবে। সৃষ্টি করেছে জঙ্গি দমন, সন্ত্রাস দমন, এবং কোভিডের সময় আমাদের পুলিশ বাহিনী যখন সবাই যার যার অবস্থানে চলে গিয়েছিল, আমাদের পুলিশ বাহিনী কোভিড সময় আত্মমানবতার সেবার কথা বলুন, জঙ্গি দমনে বলুন, সন্ত্রাস দমনে বলুন, তারা যেই ভূমিকা রাখছে, আজকে এপিবিএন এই জায়গাটাও সেই ভূমিকাটাই রাখছে। এর আগে তিনি সকাল 11টায় উকিয়ার 19 নম্বর ক্যাম্পে পৌঁছেন। সেখানে এপিবিএন এর সাথে বৈঠক করেন মন্ত্রী। এরপর এপিবিএন এর কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। পরে ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সেখান থেকে দুপুর 1টার দিকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজিপি আনোয়ার হোসেন, এপিবিএন এর প্রধান সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। মোহাম্মদ মুর্শেদ, টিটিএন, কক্সবাজার।